সামনাসামনি জিজ্ঞেস করি ফ্রড তুমি ওর ও দেখছে মালভা দেখছে তুমি ওর প্লেটে বা হালকা দিলে মানে জুটি ইউজ করছে তুমি এটা কেন করছো বা আমাকে এটা বলতে হবে এটা করছো কিনা এটা আমি আসলে তুমি একজন মুসলমান হিসেবে আমাকে আমাকে সত্যি কথা বলো হচ্ছে যে কি ওরটাও কি দেখছে জানে না আমাকে যদি আপনি কোরআন শরীফ ধরে বলতে পারেন আমি বলতে পারবো যে ওই ভীমবারের ওইটা ফালাইছে ওই এটা ওর সামনে আমি ওকে তখনই বলছিলাম এখন ও মিথ্যা হতে বলে সমস্যা আমাকে যে একই এই ওই যে আপনাকে হয়তো বলছে যে গজব দিবে এমন দিবে এখন আমিও যদি বলি আমার কথা না বিশ্বাস করে গজব তো আল্লাহ একজনের উপরই দিবে নাকি তো ওইটা ও কি দেখছে যায় না বাট ওই যে ওই ভীমবারের ওইটা যে এমনি করে ফালাইছে এটা আমার নিজের চোখে দেখা ও নিজে তখন আমার সাথে কথা বলছে আমাকে বলছে যে কি উপর থেকে হয়তো ওইটা তো আমি মারুফাকে বলি না আপনাকে বললাম না ওইটা তো সেদিন আপনার সামনে মারুফাকে বলছি রান্নাঘরে ছিল না রান্নাঘরে সিঙ্কের উপর খাবার ছিল আমি ইভিন ওকে তখন বলছি আমাকে কি বলছে যে মারুফাকে অনেক দিন বলছে বাসায় রুমে যাতে খাবার নিয়ে যায় তো হইতেছে আমি শেষ করি আমি আপুর সাথে কথা বলছি আমি বলে যে কি উপর থেকে এরকম ফ্যানা দেখলে বুঝবে যে এখানে খাবার রাখলে ফ্যানা পড়ে তাইলে হইতেছে ও রুমে নিয়ে খাবার রাখবে আমার খাবারে ফেলেনি ওর খাবার ছিল এটা একটা গেল আর আমি একটু বলি এটা ছোঁয়াপু যখন বলছে নর্মালি আপনার শুনলেও মনে হবে না যেটা সত্যি আমি যখন শুনছি প্রথম কিন্তু আপনার সামনে আমি শুনছি হয়তো বা তখন বুঝতে পারছি না আপনি যে আমিও প্রথম শুনছি আমিও আগে জানতাম না তো আমি হচ্ছে তখন হয়তো বা 100% বিশ্বাস নেই কারণ হচ্ছে ওনার সাথে চলছে আমার বিশ্বাস নেই পরে হচ্ছে কয়েকদিন আগে যখন হচ্ছে উনি স্কিনে অনেক কিছু ইউজ করতেছিল আমি যখন 11টা-12টার দিকে ঘুমতে ধরছি তারপর প্রথমে আমি ডিম সিদ্ধ করার জন্য কিচেনে গেছি এসে দেখতেছি যে আমার হাঁড়ি পাতিলগুলো এখানে রাখা থুতু করতেছে তো আমি আবার আপু কী করলো ভালো করে আপনি খেয়াল করলাম না দৌড়ে যাই হাঁড়ি পাতিলে তো নিশ্চয়ই কিছু থাকবে আচ্ছা আমি শেষ করি কথাটা তো আমার কথা হচ্ছে যদি উনি এখানে কিছু নাই করে বেসিনকে ছিল না কিচেন রুমটি এখানে কি মুখ ধোয়ার জায়গা বা জুতো ফেলার জায়গা উনি আমার প্লেটে নাই দিল তো এগুলো আমার যেগুলো আমি আপনি নিজের চোখে দেখছি পরে দেখার পর আচ্ছা বলে উনি দেখার পর উনি যদি বলে যে কি না আমি ওর হাড়ি পাতিলে দেই নাই আমি এটা থুতুটা এখানে ফেলছি এখানে তো ফেলার জায়গা না পরে হচ্ছে আমি সাথে সাথে কি করছি আমি যখন দেখছি আমি আপুকে কিন্তু কিছু বলিনি সাথে সাথে বলতে পারতাম আমি দৌড়ে আগে দেখছি আমার হাড়ি পাতিলে পড়ছে কিনা দেখার পর ছোঁয়া রুমে নক করছি করার পর কিন্তু উনিও শুনছে আপনি শুনেন না আমি চিল্লা চিল্লা করছি তখন কিছু বলেন দরজা খুলে রাখছি হ্যাঁ আমি রেডি ছিলাম যুক্তির কথা বলছি আমি যেটা রিয়েল এটা বলতেছি আমি কোনো যুক্তি দিচ্ছি না আমি যেটা দেখছি আমি বেশি না আমি খাবার বলি না আমি বলছি খাবারের কথা আমি বলছি আমি রাতে খাবারটা খাই আপনাকেও বলছে যে মাজা টাজার জন্য আমি ভিজাই রাখি এক পাশে একদম পাশে ছিল বেসিনটা যেখানে ছিল ওইখানের পাশে রাখছি ভিজাই রাখছি ধোয়ার জন্য আর খাবারের কথা আপু বলছে খাবার ছিল পরে হচ্ছে যখন কিনা আমি দেখছি আমি কিন্তু সাথে সাথে ছোঁয়াপুকে ডাকতে বলতেছি যে আপু আপনার ফ্রেন্ড সম্মান করি তার জন্য কিছু বললাম না কিন্তু আজকে কাজটা কি ঠিক উনি কিন্তু শুনছে তখন তো বলে নাই কিছু সিঙ্কের
কথা, রান্নাঘরে সিঙ্কের কথা চলতেছে। সিঙ্কি কি হালকা মানে সিঙ্কের মাঝখানে যেখানে আমরা এখানে দুই ওখানে আমি থুতু ফেলবো ওদের প্লেটের উপরে। না না, ও হালকাতে ওটা সাইডে ছিল, হ্যাঁ সাইডে ছিল। ওখানে আমি কেন থুতু ফেলবো আপনি আমাকে বলেন ওদের সামনে। সেটা কেন ফেলবেন এটা তো আপনি মারুফা দেখছে সেজন্য। আর মারুফার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে মারুফার সাথে সাথে এটাকে নিয়ে আপু সাথে সাথেই তো করে বললাম। ওর সাথে 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 কিন্তু argument বলছি। করে। না, সাথে সাথে ওর কাছে বলছো, ওর কাছে বলো না আমার আগে না না দেখা আপু, লাগবে না। এটা তো আপনি বলতে পারবেন না, কেননা 5 তলায় যাবেন আপনি, ওর কথা, ও কারোর সাথে ওর কথা কাটাকাটি হইলো কি ধরনের, আমি না সমাজের কাছ থেকে ভুল নিয়েছি। ওইটা ওর আপনার সাথেও তো ওর কথা কাটাকাটি হয়েছে এক সময়, তো ওর কী ধরনের অ্যাপ্রোচ থাকে আপনি তো দেখছেন, সেই অ্যাপ্রোচ দেখার পর কেন ওর সাথে কথা কাটাকাটিতে যাবো আপু? একজনকে ওর থাপ্পড় মারার রেকর্ড আছে। একটা জিনিস যদি ফেলে মানে থুতু ফেলছে তোমাদের তিন ছাড়া বাকি সবার কাছ থেকে আমি খোঁজ খবর নিয়েছি। পক্ষে আসছে হাফসা, মারুফার বিপক্ষে আসছে, মানে একদম লিগেল কথা হুম। যে মারুফার অ্যাটিটিউড খারাপ, এটা আসছে। না মারুফের সাথে ওদের একবার ঝামেলা হয়েছিল, ওনাকে ওইখানে যায়। 5C আর 5B তো সব তুমি জিজ্ঞেস করে দেখো, সবাইকে আমি জিজ্ঞেস করছি। তো বলছে যে মারুফার অ্যাটিটিউড খারাপ, হাফসার অ্যাটিটিউড ভালো। বলছে হুট করে আগে ঠিক আছে, কিন্তু দুজনের কাছ থেকে কাকে ভালো লাগে আমি জিজ্ঞেস করছি, তখন হাফসার কথা বলতে বলছে। আচ্ছা এটা বাদ দাও। আমাকে কিভাবে বলবো? আমি তো চাই না কিচেন সব রান্না টান্না খাওয়া করে আমি একই মনে 10 দিন না মারুফের সাথে একদম প্রথমে আরিনাপুর একবার ঝামেলা হলো, আপনি তো দেখছেন ওই যে ওনাদের বাসায় গ্রুপে। ডিম ফেলে রেখে আসছিলাম কি যে একটা ওই যে গ্রুপে যে একবার ঝামেলা হলো। কথা বললেন যে ওরা তো যায় না কিচেনে, ওই যে ওই কথাই এখন পর্যন্ত কেমন আছেন এটাও জিজ্ঞেস করা হয় নাই, কথাই হয় না আমার। আরেকটা জিনিস হচ্ছে আপু, আমি দেখার পর যখন দেখছি তখন আমার তো জিনিসটা চোখে দেখা লাগবে যে ফেলছে যে ধুতুটা তো থাকবে জায়গায় নাকি, তো আমি তার জন্য দেখতে গেছি। উনি এর ফাঁকে রুমে চলে গেছে, সাথে সাথে আমি ছোয়াপুকে ডাকতেছি, তো এতটুকু তো টাইম লাগবে না? আপনি যে জিনিসটাই দেখেন আগে তো দেখার পরীক্ষা করা লাগবে যে ধুতুটা যে ফেলছে আছে কিনা। তো দেখার পর সাথে সাথে আমি ছোয়াপুকে বলছি। আর যেহেতু আপু ওনার সাথেও সরাসরি কথা বলতে পারতাম, যেহেতু আপনি বলছেন যে নেক্সট টাইম কিছু করলে আমার দায়িত্ব, আমি কথা বলবো, সেক্ষেত্রে আপনার সাথে কথাটা বলাটা বেটার ছিল না? আমার সাথেও ছিল তো, মানে তোমার ওই জিনিসটা ওকে ধরার দরকার ছিল। ধরো ঘটনাটা ঘটছে আমার সাথে, এটা কিন্তু আমি আগে এই যে ছোয়াপু কিন্তু বলছে যে আচ্ছা আপু বলেন, আমাকে বাথরুমে আটকাই দিচ্ছে, এসেও দরজাটা খুলে সরিটা পর্যন্ত বলেন, ওর সাথে আমি কি কি কথা বলবো আমাকে বলেন? ও জাস্ট দরজাটা খুলে চলে গেছে, আমাকে একটা ওয়ার্ড কথাও বলে না, ও দরজাটা আমাকে খুলে দিয়েছে চলে গেছে। এই কাজটা কি তুমি ইচ্ছাকৃত করছো? মানে এখন ও যদি সব কিছুই বলে ইচ্ছাকৃত ভাবে, এত কোইন্সিডেন্স নিয়ে কীভাবে থাকবো আপু সেটা বলেন। আমরা একটু দেখতে যাই ওকে আমি নক করতে গেছি যে ছোঁয়া আমার চলে যাই হয়তো দরজাটা কাজ ও আমাকে বলে গেছে আমি নাইমের রুমে আছি, পরে নাইমকে যে জিজ্ঞেস করলাম নাইম তোর রুমে ছিল, নাইমের রুমে ছিল না। সাদিয়াকে জিজ্ঞেস করলাম, সাদিয়া তোর রুমে ছিল, তোর রুমে। তাহলে আমি যে চিল্লাইলাম ও কোথা থেকে শুনছে আমি জিজ্ঞেস করেন। নিচ থেকে আমি চিল্লাইছি তুই বুঝছ না? নিচ থেকে শুনছেন? থেকে তো চিল্লাই নেবে শুনে আমি একটু আমি আপুর সাথে, নিচ থেকে ও চিল্লাইছে আমি শুনছি, আমি চিল্লাইছি ও শুনছি, কিন্তু বিল্ডিংয়ে নিচের মাঝখানে তো 4 তলা আছে, আপনাদের 3 তলা আছে, 2 তলা আছে, কেউ শুনে অবশ্যই না। আমি তো মনে হইতেছিল ছাদ থেকে বা নিচ থেকে কথা বলতেছে। না আপু এটা আপনি, আচ্ছা আমি তাড়াতাড়ি করে সে খুলে আমি হতম হয়ে গেছি, কিন্তু ওকে আমি ট্রেডমার্ক করি যে ও যখন এগুলো হয়েছে আমি বাড়িতে যাওয়ার সময় হচ্ছে আমার বিহেভিয়ার ভালো ছিল কিনা, আমার মনে যেগুলো ছিল না। আমি যদি ভুলতে থাকি ও তখন আমাদের ভুলতে থাকে পারতো, অবশ্যই রাইট আছে এই জিনিসটা, তারপর আপনার কাছে আসতো আমাকে একটা কিছু হইলেও বলতে পারতো, আমার কাছে ডর নেবে ওষুধ আমি আমাকে বলতে পারতো, কিন্তু ওকে তো বাকি যাওয়ার সময় হিসেবে কথা বলে গেছি, যদি আমরা ছিলাম তাও হিসেবে খেয়েছিলাম এরপর তো কোনো হাসি মুখে ওর সাথে আমার কোনো কথা হয় না। ও ইভেন কখনো যাওয়ার সময় আমাকে বা মারুফাকে বলে যায় না যে যাইতেছি। আমরা একসময় একসাথে ভার্সিটিতে যাইতাম, এখন ও এমনি চলে যায়, দরজা খোলা রেখে 4 তলায় নাইমের রুমে আসে। তখন আমি, এটা তো পরের কাহিনী, এটা পরের কাহিনী, আবার পরের কাহিনী কেন তুমি বলে যে ছোঁয়া আমি একটু আপুর সাথে কথা বলছি, আমি তোমার সাথে কথা বলতে রাজি না, আমি আপুর সাথে কথা বলতেছি। এখন আপু বলেন যে অন্য কিছু তো প্রমাণের ঊর্ধ্বে, আমি 5 তলায় চিল্লাইতেছি, আমার কথা 2 তলা 4 তলা 3 তলা 2 তলা কেউ শুনতেছে, নিচতলাও শুনতেছে না, রাস্তার একজন শুনতেছে, আর রাস্তার জন্যটা আমি শুনতেছি, বাকি আর কোনো কথা আমি শুনতেছি না। এটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয় আপনি বলেন? থেকে বলবো যে আপনি আবার শুনেন কিনা, দরজা লক করে রাখুন, কেউ আমি বলবো যে আপনি শুনেন কিনা, আমি বা ওই থাকি বা আমি থাকি যেই থাকি কথা যদি ডাকলে নিচে যে আমাদের এবার যেভাবে হোক আপনারা শুনে যায় কিনা আপনারা চেক করে রাখুন। আমি
সেদিন আপু আমি হইতেছে এরপর তখন আমার ক্লাস বুঝছেন, আমি 3 তলায় নামছি যখন, তখন হইতেছে ভাইয়া দরজা খুলছিল, ভাইয়া দেখতেছিল আমি নাইমের কাছে কান্না করতেছি জোরে জোরে, কারণ আমার যে হাত পা ঠান্ডা হয়ে আমার এমনি প্রেশার লোয়ের সমস্যা আছে, ঠান্ডা আমি কি বলবো বোঝার মতো না। আর ও যে বলতেছে যে তাইলে তখন কেন আপু, আপনাকেও আমি আগে বলছি আমি মানুষকে প্রচণ্ড সুযোগ দিই, যতক্ষণ পর্যন্ত আমি সহ্য করতে পারতেছি আমার ততক্ষণ পর্যন্ত কথা বলার ইচ্ছা নেই। জীবনে ঝামেলার আপু শেষ নেই, এগুলো ছোটোখাটো জিনিস নিয়ে কথা বলে কি হবে। তো যতদিন পারছি যতদিন, এই যে যেমন এই যে মারুফার ইসে দিছে, তার মানে তো আমারটাও দেওয়ার সম্ভাবনা আছে কি না, আমি একটা থার্ড পার্সন হিসেবে আমি তো তো ওইটাই কথা আপু, যে আমি যতক্ষণ পর্যন্ত পারছি চুপ করে, যেমন মারুফার খাবারটাই নিষেধ আমি দিচ্ছি, নিশ্চয়ই আমার খাবারেও আমি একজন মানুষ হিসেবে ওকে, ও বন্ধু বা বান্ধব যে আরেকজনের সাথে এরকম করতে পারতেছে আমার সাথেও করতে পারে, কিন্তু আমি কিন্তু ওকে বলতে চাই না যে তুই এটা করছিস। আমি কী করছি, আমি চুপ করে মারুফাকে বলছি যে খবরদার যাতে এখানে আর খাবার না থাকে, আমি নিজেও খাবার নিজের রুমে নিয়ে চলে গেছি, আর কোনো কথা নেই। আমি তো জানি না, আমার ওই যে আমারও বুয়া রান্না করে রুমে এসে রেখে দেয়, আমি জানি না। আমি তো নিজে খাবার ছাড়া আচ্ছা দুজন থাকে। তাহলে আমি চিন্তা করেন যে মানুষ নিজে খাবার দিতে পারে, সে কি নিজে ড্রাইভার করে রাখতে পারে না, সে কেন নিজে খাবারটা বাইরে রাখবে, দিবে একজনে কেউ কিনে দিবে। এরপরে কাহিনী কি হয়েছে, ও টেবিল কিনে আনছে, টেবিল কিনে এনে একদিন নিজে ডেকে দেখাইছে, প্রমাণ দেখাইছে যে আপু দেখেন এই যে আমি তো টেবিলও কিনে আনছি, তারপরে হইতেছে যে কি পিঁপড়া আমার খাবারে উঠে পড়ে, দেখেন যখন দেখেছি তখন যাই থামছে, তারপর ও খাবার রাখতো, আমিও কিছুদিন রাখছি, এবার আবার আমার নিজেরই মাথায় টনক রাখছে যে কবে কিছু মনোমালিন্য হয় আর কি কে কী করে বসে, ওটা তো ই না, আমি আমার রুমে খাবার রাখি, ও রাখছে না কে রাখছে আমার আমি জানি। তখন ছোঁয়ার আর আমার একটা জিনিস ছিল যে আমরা এই যে ডাইনিং রুমটা বা রান্নাঘরটা আমরা গোছানো রাখবো, এখানে কেউ খাবার রাখবো না, মানুষ শুধু খাবার রাখবে, এটা নিয়ে আমরা দুজন রাখছি এটা সত্যি করে জিজ্ঞেস করি। ওখানে আমাদের রাখার কোনো দিন ছিল, কিন্তু ওখানে রাখাটা স্পেশালি ছোঁয়া পছন্দ হতো না, হয়তো কখনো ছোঁয়া বলছে তখন আমাকে দিয়ে বলে, কিন্তু ওই যে বাসা ভাড়াটা টাকা নিয়ে বা যে কথা ভাবে সেটা মনে হয় তখন কোনো কথা শুনে আমরা আলাদা আলাদা করি। ওরা একটা ইয়ে করছে যে ওরা 2 লাখ করতে তো ঠিক আছে, ওরা তো 2 টাকা দিয়ে দিচ্ছে, আমি 1 টাকা দিয়ে রাখি, ওরা কিন্তু ওরা ঠিক কতদিন আমাদের তারা হয়েছে আমরা সবাই আলাদা, তখন কিন্তু আসছি টাকায় টাকা সেখানে আসছি, এরপর থেকে আমাকে নিয়ে সরকার। আচ্ছা এইবার আচ্ছা ঠিক আছে, ওর ওয়ার্ড ইউজ করুক, শুনুন আপু আমরা কি বলবো, আচ্ছা আমি একটা মানুষ এখানে, আমি তো কখনো আপনার কাছে আসলে আপনি বলেন তুমি তো সবার আচ্ছা সাথে আপু আপনার সাথে কোনো কি আমার কথা এই ওর সাথে কথা বলতে হবে না, তোমার যা কথা আপুর সাথে কথা। কিরকম ষড়যন্ত্র একটা মানুষের সাথে আপু এই বাসা প্রথমে আপনার যদি মনে থেকে থাকে বা ভাইয়ার যদি মনে থেকে থাকে, প্রথমে ইমা আর আমি আসছি দেখতে, এরপর আমি হইতেছে মারুফাকে বলছি, যেহেতু আমি আরও ওখানে এক ফ্ল্যাটে থাকতাম, তো আমাদের সাথে আরেক যে আপু থাকতো ওনার পড়াশোনা শেষ উনি চলে যাবে, নইলে আমরা 3 জনই কিন্তু বাসা নিতাম, উনি কিন্তু প্রায় আসে যে আমি আপনার থেকে চাবি নিই যে আমার একটা গেস্ট আসবে, ওই আপু এখন আসলে আমার রুমে থাকে, তো আমরা একসাথে বাসা নিতাম, কিন্তু পরে 2 জন হয়েছে একই ফ্ল্যাটে, তখন কিন্তু পুরো বিল্ডিং খালি, আমরা চাইলে সবাই অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বারান্দা, কারণ টাকা পয়সা আপু আশা করি এতদিন আল্লাহ দিছে যা ওটা খায় পরে বাঁচতেছি, ওইটা নিয়ে সমস্যা নেই, কিন্তু একসাথে একই ফ্ল্যাটে থাকতে চাইছি কি আশেপাশের মানুষের সাথে মনোমালিন্য না হয়, সবাই পরিচিত মানুষ,
এর জন্য যে আমরা দুইজনই যে আমি নিজে মারুফাকে বললাম যে হাফসার সাথে ওই বাসায় একসাথে থাকে, এত কোনো কথাবার্তাও নেই, ঝামেলাও নেই, কিছুও নেই, ওর মতো থাকে, আমি আমার মতো, পরিষ্কার আছে, শুধু এটাই জানি। তো ও একসাথে বাসে উঠলে ওর মতো ওর রুমে থাকবে, আমি আমার মতো আমার রুমে থাকবো। তুমি আমার আর মারুফার সম্পর্ক এরকম, কখনো ও বলতে পারবে না একসাথে বসে হাসাহাসি এমন তেমন, এগুলো না, একসাথে থাকি বিপদে আপদে এরকম। তো আমার যদি ষড়যন্ত্র হ্যানতন্ত্র ত্যানতন্ত্র, তাহলে কেন আমি ওকে আমার এই বাসে উঠেছি বলেন? 100 টাকা নিয়ে যদি আমার সমস্যা হতো, ওই যে তখন 300 টাকা বাড়াইছেন, 200 টাকা আপু আমি দেই, ও কোনো টাকা দেয় না, আর ওর সাথে হয়তো আপনি 200 টাকা তো আমি দিছি, 100 টাকার জন্য ওর সাথে আমি ষড়যন্ত্র করবো আপু? না, ও একসাথে হয় না কথা, একসাথে ও টাকা দেয় না শেষে কিন্তু। আপু আমি কিন্তু কথা বলি না। কীভাবে ভালো মর্নিং আছে আপু? এই যে আপনি জিজ্ঞেস করেন যার কাকে যে ওর সাথে আমার কোনো আড্ডা হয় নাকি, আর ওর সাথে কত আড্ডা খেলা এই সেই কত কিছু হয়েছে, তো ওর সাথে আমার কিসের সম্পর্ক থাকবে? আমি কিন্তু ওনাদের কারোর সাথে ছোয়াপুর সাথে কথা বলে নাই, ওনার সাথে কথা বলিনি। একদিন আপনি আমাকে ঢাকায় আসছিলেন না, ওই দিনই তো আমি বলে গেছি যে আপু আমি 3200 টাকা দেয়, ছোয়াপু কত টাকা দেয়, উনি এত টাকা দেয়। তখন আপনি তো বলছিলেন না তুমি তো একটু বেশি দাও, তাহলে হচ্ছে তোমার দেওয়া লাগবে না, আপনি তখনই বলছিলেন। তো আমিও কোনো পক্ষপাতিত্ব না কিছু না, আমি প্রথম বলছি সবাইকে 100 টাকা দিতে, ও দিবে না, ও দিবে না, ওর সাথে আমি যতটা খারাপ আচরণ করছি ওর সাথে সেম বলছি যে তো কে দিবে, আমি বাসা ভাড়া নিছি, ঠিক আছে আমি দিব, তাহলে তোমরা দুজন নিজে যারা দিতে পারবে না বাসা ছেড়ে দাও, আমি পুরো বাসা টানবো, সমস্যা নেই। এভাবে আমার দুইজনের সাথে বলছি না মারুফা, না দিতে পারলে চলে যাও, সমস্যা নেই, এভাবে আমার দুইজনের শেষে কিন্তু ও দেয় না, আমি 200 টাকা দিচ্ছি, বাকি ওরা আপনার সাথে যেভাবে কথা বলে নিতে পারে। তো 100 টাকার জন্য আমি 100 টাকা, এই যে ও চলে গেলে আমি বলছি না এই রুমের ভাড়া আমি একা দিব, তো 100 টাকার জন্য আমি ওকে ফালাই দিই, এরপর আমি 2500 টাকা দিব, আমার কি মাথায় ডিস্টার্ব আছে আপনি? না, ও কিন্তু অন্য এই 5-এর ওই সব রুমে এ ইউনিটের 2500 টাকাই দেয়, তো ওরও 100 বাড়লে 2500ই দেওয়ার কথা ছিল, তো ওর কথা দিতেছে আমরা কম দিতেছে, অন্যরা যেটা 4000 দিচ্ছে ও সেটা 3200 দিচ্ছে, তাহলে অন্যরা যেটা 2500 দিচ্ছে ও সেটা কেন 2500 দিবে, তাহলে ওর কী লাভ? তো এখন ও শেষ পর্যন্ত মানে না, আমার তো না মানলে এর উপর আর কথা থাকতে পারে না। যদি হয় বাসার রুম চেঞ্জ করি, আপনাদের যদি এরকমই প্রবলেম হয়, কারণ আপু একটা স্টুডেন্ট হিসেবে 3200 টাকার বেশি দেওয়া, যেমন মাস শেষে দেখা যায় আমার 4000 5000 শুধু বাসা ভাড়ার পিছনে যায়। তো আমি বলতেছিলাম এরকম যদি হয় তাহলে রুম চেঞ্জ করে ফেলি, এরকমও করবে না, তো ঠিক আছে তাহলে এরকম হোক, না হলে আপনার কাছে বলি যে আপনি যেটা নেন সিদ্ধান্ত নেন নিতে। তো পরে হচ্ছে এতটুকু পর্যন্তই কথা, তারপরে আলাদা আলাদা হয়ে গেলাম, এরপর তার কোনো কথাই হয় না। তো এখানে তো কোনো প্রশ্নই আসতেছে না, না ঝগড়া হয়েছে না দুটা কথা হয়েছে, এখন তো কোনো প্রশ্নই আসতেছে না ষড়যন্ত্র বা কিছু করার। আর আপু ওনার বিষয় কিন্তু আমি কিছুই বলি না, শুধু একবার বলছিলাম যে একটু ঝামেলা হয়েছিল, রেকর্ড ছিল, ওই রেকর্ডগুলো দিছি, এছাড়া আর কোনো কথাই কিন্তু আপনার নামে আমি কোনো সময় বিচার দিনে কিছু বলিও না। তো হঠাৎ করে একটা মানুষ সম্পর্কে বলার কারণটা কি? ওর সাথে আমার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ জীবনে কখনো ওর সাথে না আমার আড্ডা হয় না কথাবার্তা হয়, ওর সাথে সম্পর্ক হওয়ার কি আছে আমি কিন্তু জানি না। আগের বাসায় ওকে কেন আমি নিয়ে আসছি, কারণ চুপ করে ওর মতো থাকে, আপু আমি আমার মতো থাকি, আগের বিল্ডিংয়ে জানতে পারি না, তো ওরকম না, কিন্তু যার সাথে মিশছি তার সাথে ঝামেলাটা হয়েছে আর কি। আর তাছাড়া আপু ওনাদের থেকে যে কথা বলেন, আপু কিন্তু যায় রান্না করতে, আমি কখনো যাই না, হয়তো বা রাতে একটু যদি মন চায় কখনো খাবার গরম করার তখন যাই, আমাকে 1 মাসে একবার দেখে কিনা সন্দেহ, আমি কিন্তু নিজের মতো চলাই পছন্দ করি, হয়তো বা আপনিও দেখেন কিনা জানি না, রাস্তায় দেখলেও কিন্তু আমি ভালো করে তাকাই না যে কে বা কিছু, আমি নিজের মতোই চলতে থাকি। এই কারণে হয়তো বা অনেকে আমাকে অনেক কিছু বলতে পারে যে কারোর সাথে মিশে না, এটা আবার কেমন মেয়ে এসে, কিন্তু আপুকেও জিজ্ঞেস করতে পারেন, আমি জানি না, আমি কখনো একটা কথা নিয়ে তর্ক হয় নাই,
ফার্স্ট হয়েছে তাও হচ্ছে ফোনে ওই যে আপনি Messenger. ল্যাপটপ যে বললো তখন আমি কিছু না বলে সরাসরি আপনার সাথে কথা বলছি। আমি কিন্তু ওনাকে কিছু বলি নাই। আমি কিন্তু পারতাম আমার ফ্যামিলির সাথে কথা বলে যে আমাকে এই কথাটা বলতে না আপু, আপনি যে বললেন মারুফাকেও বললেন যে তখনই কেন ধরনের, ওইটার জন্য তো একদম যুক্তি প্রমাণ ওই ভিডিওতে, ওই যে ওখানে যেভাবে কথা বলছে মারুফা কি বলছে, বলছে যে আপু আপনি এরকম 2 দিন পর পর পরিষ্কার করে ফেললে তো আমাদের ডেটটা আগায়, সেটা কি একটা অতি অত্যাধিক যুক্তিসঙ্গত সুন্দর কথা না? আপু লিখা 3 দিন পর না, ধরেন আপু ভুল কথাই বলছে, আপু মারুফা ভুল কথাই বলছে, ও যেভাবে যেই মেসেজগুলো দিছে ডেগুলা দিছে ওগুলা কি আপনার কাছে সমীচীন মনে হয়? কিন্তু সবই শুনছে দেখেছি আমরা আলাদা কিছু হয় না। এখন কথায় আসি, মানে তোমরাও ওর বিরুদ্ধে এলিগেশন করতেছো, ও তোমার বিরুদ্ধে না, ওর এলিগেশন কি আমরা যা বলতেছি সেটা মিথ্যা বলতেছে, এটাই ওর এলিগেশন। দুজনেই হ্যাঁ, এটা তোমরা যা বলতেছো তোমরা বলছো ওরা এটা করছে, কিন্তু এটা আমার কাছে এটা প্রুফ না। এখন ও চাচ্ছে তোমরা ওর সাথে, তুমি ওর সাথে না থাকো, তুমি কি চাচ্ছ সেটা আমাকে বলো। ওরা তো আপনাকে বলছে যে আমি যদি না থাকি মানে আমার যদি এখানে রাখি ওরা বেড়ে দেবে। আমার কথা হচ্ছে যে আমি একসাথে থাকলে আমার যদি কোনো সমস্যা হয় আমার এরকম কোনো কিছু যেহেতু আমাকে আমার খাবার দিতেছে বা আমাকে ওরা রাখতে রাখতেছে না, ওদের সাথে তো আমি করতেছি, কিন্তু আমার মনে হয় না যে ওরা আমাকে মিস করছে। আর ঠিক না যে ওরা আমাকে দেখতে পারে, আমার যে ওদের সাথে আমি ফিরতে বা ভালো লাগে না আমার এই জন্য আমি আমার ছেড়ে আছি, আমি আমার ছেড়ে গেছি। ওদের যদি আমার সঙ্গে প্রবলেম হয় ওরা ধরে চেঞ্জ আপনি ওরা নিজেরা জানে সাইডে আপনি বলতে আপনি না, ওকে আমার হবে না, কারণ আমি তার সাথে কথা বলে যে আপনি অনেক সাথে হলে কথা আমি এখানে বেশি থাকি না, আমি এটা ওরা চাচ্ছে মানে যেহেতু প্রবলেম হচ্ছে ওদেরও মানে রিস্ক মনে হচ্ছে, সেজন্য ওরা চাচ্ছে তুমি মানে কোনো জায়গায় চলে যাবে, যেহেতু ওরা তোমাকে দুইবার নিজে রেখেছে বা নিজে রেখেছে। এখন এখন তো তোমার ভিডিওটা কে গেল কবে বলছি কথা? কথা বলছে যে কি বলছে আপু, বুঝি নাই কথা। প্রথমবার ওই যে বলছিল না যে এরকম হলে কীভাবে থাকতো আমরা অন্য জায়গায় না, অন্য জায়গায় দেখার কথা ওকেই, ও আমরা অন্য মানুষ দেখবো বলছি এখানে উঠানোর জন্য, আমরা যাবো কিসের জন্য আপু? আমরা ওই তো আপনাকে আমি সেদিনও এই কথা বলছি আপু, আমার সাথে ওর যদি রাস্তায় একটা ঝামেলা হতো আমি কখনোই অভিভাবক হিসেবে আপনার কাছে আসতাম না যে আপু একটা সমাধান করেন। আমি রাস্তার মানুষকে ধরতাম যে দেখেন যে এখানে এরকম হচ্ছে, আপনি কি বলতেছেন। এখন আমরা ওই বাসা থেকে আসার একদম মুখ্য কারণ তখন হইতেছে আন্দোলন চলে, ওই বিল্ডিংয়ে কিন্তু আপু কোনো বাড়িওয়ালা থাকতো না, যে আপুরা এখানে থাকে একটা অভিভাবক আছে বিপদে আপদে, এর জন্য এই বাসাটাই উঠা। ওই যে আন্টিও কিন্তু রাজি না যে 5 তলায় উঠবা যাওয়া আসা, ও কিন্তু খুব দুর্বল মানুষ, ওর বাসায় এমন কোনো ওষুধ পাবেন না, নাই স্টেথোস্কোপ থেকে শুরু করে প্রেশার মাপা ডায়াবেটিস মাপা সব জিনিস ওর রুমে, এরকম অসুস্থ মানুষ। তো আন্টি বারবার বলতেছে না, পরে আমি আন্টিকে বুঝালাম যে আন্টি ওইখানে একটা বিপদ আপদ হইলে কেউ নাই, আশেপাশে ম্যাচগুলাও ভালো না, ছেলেদের ম্যাচ আর ইঞ্জিনিয়ার বাড়ি শুধু। তো এখানে হইতেছে ভাইয়াও এখানে পরিচিত মানুষ, আপু এখানে ভার্সিটিতে চাকরি করে, শুধুমাত্র একটা অভিভাবকের জন্য। এখন আপনি যদি অভিভাবক হয়ে এরকম একটা মেজর ইস্যু আমাদের সলভ করতে না পারেন, তাহলে আমাদেরকে ইস্যু যেভাবে সলভ করতে পারি, যেদিকে যাই করতে পারি সেভাবে করতে হবে, আর তো কিছু করার নেই আপু। কারণ অন্যায় আমার সাথে হয়েছে, হ্যাসেলও আমি নিব, এটা তো আর কোনো যুক্তি হতে পারে না। যেমন ওই যে যেদিনের কথা বাথরুমে আটকায় দেওয়ার কথা, বাথরুমে আমি প্রায় 15-20 মিনিটের মতো ছিলাম আপু, ওনার নাইমের বাসায় ছিল না হইতেছে যে কি সাদিয়ার রুমে ছিল, ওদেরকে আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো 25 মিনিটের নিচে মানুষ যদি কোনো কাজে যায় তাহলে কত দূর যাইতে পারে? আপনি সিসিটিভি দেখেন ও কখন বেরোইছে আর কখন আসছে আমাকে দরজা খুলে দিতে। হ্যাঁ, মানে কল দেওয়ার 5 মিনিট পরও আসছে ও, মানে কল দেওয়া না সরি, ও আমাকে বলার পর যে আমি আসতেছি, তাহলে ও কতটা দূর গেছে? 5 মিনিটে কত দূর মানুষ যাইতে পারে? তো ওইখান থেকে শুনছে, কিন্তু বিল্ডিংয়ে আপনি শুনেন নাই আপু, 4 তলার কেউ শুনে নাই। 4 তলায় কিন্তু আমার বান্ধবী নিজেও ক্লাসের জন্য রেডি হইতেছে।
তোমরা ওর সাথে থাকতে চাও কিনা। না না, এটা তো অসম্ভব আপু। আপনি হলে থাকতেন? আপনি বলেন না, আপনার উপরই তো দায়িত্ব দিই। না, আপনি হলে থাকতেন কি না আপু? আপনি থাকলে আমি ভেবে দেখবো। স্বীকার করতেছে না। না আপু, ধরেন আপনার কাছে কোনো স্বীকার করতেছে না, এটা তো আমি আর আমার ডাইনিং রুমে সিসিটিভি লাগায় রাখবো না, তাই না? তো এখন হইতেছে আপনি দেখছেন, এখন আপনি প্রমাণ করতে পারতেছেন না। হ্যাঁ, সে তো চাইতেছে না, কারণ আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। তো আপনি আমাকে আমার সিচুয়েশনে আপনি দাঁড়াই করার দেখেন যে আপনি দেখছেন সে স্বীকার করতেছে না, সে থাকবে, তার মনে ভয় নাই যে আমি তার উপর বদলা নিতে পারি, ঠিক আছে? কিন্তু আমার মনে ভয় আছে। তো এখন আপনি বলেন যে আপনি তার সাথে থাকতেন কিনা। এখন তোমাদের তিনজনকে যদি আমি আলাদা করে দিই, না আপু, আমি তো অ্যাটলিস্ট আমি তো ফ্ল্যাট হিসেবে আপনার থেকে নিচ্ছি, ওরা কেউ না থাকলে এই ফ্ল্যাট আমি একা নিব, আমার কোনো সমস্যা নেই। ওকেও আমি বলছি যে তুমি অন্য জায়গায় শিফট হও। এখন আমার কাছে কিন্তু সে স্বীকার করতেছে না। এটা যদি আমার কাছে প্রমাণিত হতো আমি সাথে সাথে ওকে পানিশমেন্ট দিতে পারতাম। যেমন ধরো, না আপু, আচ্ছা ধরেন ওই যে হোয়াটসঅ্যাপের এই মেসেজগুলো যেভাবে কথা বলছে, ওটা আপনি কি বিচার করবেন বলেন? ওইটার জন্য সরি কি বলছে, সে জানাইছে কাউকে? তোমারও হয়তো ইয়ে করা উচিত ছিল ওদের সাথে, তুমি তোমাকে বলেছিলাম যে যাই হোক না করতো। আপু একটা কথা বলি, না, ও এভাবে বেয়াদব বলছে, কিন্তু আলাদাভাবে সরি বলবেন, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? এটার তো প্রমাণ আছে, আপনি তো প্রমাণের কথা বললেন, করার কথা বললেন, তো হচ্ছে এটার তো প্রমাণ আছে, এটা তো আপনি শুনতে পারেন। হ্যাঁ, তো ভার্সিটিতেও র্যাক দেওয়ার জন্য 6 মাসের জন্য বহিষ্কার করতেছে আপু। তো সেখানে এটা না, এই মেসেজগুলো কি হয় জুনিয়রের উপরে? এই মেসেজগুলো ও কিন্তু উল্লেখ করে বলতেছে যে জুনিয়র হয়ে তুমি আমাকে শেখাবা কি করতে হবে কি না করতে হবে। এই ইটা বের করো। নাই, বলতেছে যে আমার কাছে আছে, বলতেছে